শুহাদায়ে কারবালা ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে সন্ধি হওয়ার পরে সাহাবী রাসূল হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্ষমতার খলিফা হিসেবে নিযুক্ত হন, ক্ষমতার মসনদে আসীন হন। জোরে বলুন না সুবহানাল্লাহ। এবং হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন সাহাবী রাসূল ছিলেন, খাতেবে ওহী ছিলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাজ্জামা সেলুনের যে কাজ, ওই কাজটা করতেন। আল্লাহ তৌফিক দান করেছেন। আল্লাহর দয়ায় রসুলের চুল কাটতেন, রসুলের দাড়িকে সুন্দর করে দিতেন এবং রসুলের নখ মুবারক, পায়ের নখ মুবারক এগুলো হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর করার সৌভাগ্য হয়েছে। যারা বলুন না সুবহানাল্লাহ। প্রিয় হাজরিন, সর্বশেষ ইন্তেকালের যখন হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু কি ক্ষমতা সন্ধির মাধ্যমে সুফর্দ করার কারণ হলো সিরিয়া এবং বসরার মধ্যে কুফা এবং দামেস্কের যে সিরিয়া এবং বসরার এই প্রদেশগুলোতে হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর শ্বশুর বাড়ি ছিল, যার কারণে কাতেবে ওহী সাহাবী রাসূল প্রবীণ বয়স্ক সাহাবী ছিলেন, আমার নবীর বয়স্ক সাহাবী। এবং যেখানে শ্বশুর বাড়ি সেখানে একটু জনপ্রিয়তা বেশি হওয়ার কারণে হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু কি করলেন, সন্ধির মাধ্যমে ক্ষমতা অর্পণ করলেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। প্রিয় হাজরিন, এরপরে 61 হিজরি পর্যন্ত হযরতে সাইয়েদনা হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু সুন্দরভাবে পরিচালনা করে সর্বশেষ যখন ইন্তেকালের আগে আগে তিনি চেয়েছিলেন একজন বার্তা বাহকের মাধ্যমে এই খবরটা যাতে মদিনায়ে পাকের মধ্যে যায়, কারণ এরপরে যে সন্ধি করেছিলেন ওই সন্ধির মধ্যে হযরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু যে বলেছিলেন, আপনি সাহাবী রাসূল, কাতেবে ওহী, প্রবীণ সাহাবী, রাসূল পাকের খুব কাছের সাহাবী, এজন্য আপনাকে কি করলাম সবাই মেনে নেবে, কিন্তু এর পরবর্তীতে আপনার সন্তান এজিদকে এই মক্কার মানুষ, এই আরবের মানুষ, মদিনায়ে পাকের মানুষরা মেনে নিবে না। এটা সন্ধির মধ্যে। সুতরাং এরপরে ক্ষমতা যে এটার সন্ধির আলোকে তিনি চেয়েছিলেন এরপরে একজন বার্তা বাহকের মাধ্যমে খবরটা যাতে পৌঁছায় মদিনায়ে পাকের মধ্যে গিয়ে এরপরে ক্ষমতা ছেড়ে দিবে। কিন্তু এজিদ এই খবর যখন পেল ওই বার্তা বাহককে তিনি কি করলেন, হত্যা করে ফেললেন। জোরে বলুন নাউজুবিল্লাহ। এরপরে হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর যখন ইন্তেকাল হলো এজিদ ক্ষমতায় বসে গেল। এর পূর্বে এজিদ মাঝে মাঝে মসজিদে আসতেন, নামাজ পড়তেন, মানুষকে দেখাতেন তিনি 5 ওয়াক্ত নামাজি এবং ইবাদত গুজারি, তাহাজ্জুদের নামাজ পড়তেন। এগুলো মানুষকে লোক দেখানোর জন্য মসজিদে মাঝে মধ্যে আসতেন এভাবেই, যাতে মানুষ বুঝতে পারে। এটা যখন বাবার মনে সন্দেহ হলো তখন এজিদকে ডাকলেন, বাবা এজিদ একটু আমার সামনে আসো। তখন বসার জন্য বললেন, একটা ব্যাগের মধ্যে একটা গাঠি নিয়ে এসে দিলেন, বাবা ঠাকুর এখার মধ্যে কি আছে দেখো। তখন এজিদ খুললেন, খোলার পরে দেখতে পেলেন সেখানে কতগুলো নখ শরীফ এবং দাড়ি শরীফ এবং চুল মুবারক এগুলো এখানে দেখতে পেলেন। তখন এজিদকে বলতে লাগলেন, আমি রাসূল পাকের কি করতাম, যে সেলুনের কাজগুলো করতাম, আমি হাদ্দামার কাজগুলো করতাম, এগুলো আমি মনে করি আমার যখন ইন্তেকাল হবে আমার কফিন শরীফের মধ্যে এগুলো দিবা, আল্লাহ যখন কবরের মধ্যে এগুলো দেখবে আমি মনে করি এগুলোর উসিলায় আল্লাহ আমাকে নাজাত এবং পরিত্রাণ দান করবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই বিশ্বাস কার? বাবার। অর্থাৎ এজিদকে বোঝাচ্ছেন ইবাদতের জোরে নয়, বন্দেগীর জোরে নয়,
তুমি আল্লাহর কাছে আমি বাবা আল্লাহর কাছে পরিত্রাণ পাওয়ার আশা রাখি যে আমার রাসূল পাকের এগুলো যখন আমার কফিন শরীফে দেখবে তখন এগুলোর উসিলায় আল্লাহ আমাকে পরিত্রাণ এবং নাজাত দান করবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। তখন এজিদকে বলতে লাগলেন, আমার মনে হচ্ছে যে আমার বেটা এজিদ আমার নবীর আওলাদকে বড় কষ্ট দিবে। জোরে বলুন নাউজুবিল্লাহ। তখন তিনি বললেন যে আমি যেখানে পরিত্রাণ পাওয়ার জন্য আর যেই নবীর আওলাদ সৈয়দনা আলী মকাম হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, এগুলো নবীর জিসিমের অংশ। জোরে বলুন না সুবহানাল্লাহ। হাদিসে পাকের মধ্যে এসেছেন হুসাইন